ফ্রান্সিস ইয়েটস ব্রাউন, যিনি তার জীবনে অনেকগুলো জীবনযাপন করেছেন। 20 বছর আগে এক সোনালী বিকেলে ফ্রান্সিস ইয়েটস ব্রাউন নামক এক পাতলা গড়নে যুবক ফরেস্ট হিলসে আমার মুখোমুখি বসেছিলেন এবং প্রাচ্যের রহস্যময় কিংবদন্তির দেশগুলোতে তার দুঃসাহসিক ভ্রমণের কাহিনী শুনিয়ে আমাকে হতবাক করে দিয়েছিলেন। 19 বছর বয়স থেকে তিনি অনেক মৃত্যু দেখেছিলেন। তিনি মেসোপটেমিয়ার উত্তপ্ত মরুভূমিতে তুর্কি বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন এবং ফেডার্সের জলাভূমিতে জার্মানদের সাথে যুদ্ধ করেছেন। বাগদাদ ও কনস্টান্টিনোপলে তিনি যুদ্ধবন্দী ছিলেন। দ্য ব্লাডি ইয়ার্স নামে তার রচিত এক গ্রন্থের মাধ্যমে তার যুদ্ধের চেয়ে কবিতা ও দর্শনপ্রিয়তা প্রকাশ পেয়েছিলেন। 20 বছরের সৈনিক জীবনে ফ্রান্সিস ব্রাউন সামান্যই সঞ্চয় করতে পেরেছিলেন। তার ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তিনি ধর্মপ্রাণ ব্যক্তিদের কাছে লেখাপড়া করেছেন এবং অতীন্দ্রিয়বাদের শিষ্য হয়েছেন। আমাদের সবার মতো তিনি একটা জীবনযাপন করেননি। তার 39 বছরের জীবনে তিনি অনেকগুলো জীবনযাপন করেছেন। শেষ পর্যায়ে তিনি যখন তার কর্মচাঞ্চল্যময় জীবন কাহিনী লিপিবদ্ধ করেন, তাতে তিনি আমার কাছে বলা অনেক ঘটনা সন্নিবেশিত করেছেন। বইটার নাম দিয়েছেন দ্য লাইভস অব বেঙ্গল ল্যান্সার। 1930-এর সময়ে বইটা এক যুগান্তকার আলোড়ন সৃষ্টি করে তার সাফল্য এনে দিয়েছিল। এই বই অবলম্বনে হলিউডে চিত্তাকর্ষক ছবি তৈরি হয়েছিল। পরবর্তীকালে ব্রায়ান মাত্র 19 বছর বয়সে রয়্যাল বেঙ্গল ল্যান্সার বাহিনীর পোশাক পরেন। ব্রিটিশ বাহিনীর এটাই ছিল সর্বাপেক্ষা অভিজাত ও গর্বিত অশ্বারোহী বাহিনী। এ বাহিনীতে যোগদান করে ব্রায়ান ভারত উপমহাদেশ সহ প্রাচ্যের অনেক ঐতিহাসিক স্থানে ভ্রমণের সুযোগ লাভ করেছেন। প্রতিদিন ভোর 5টায় তিনি শয্যা ত্যাগ করতেন এবং সূর্য ওঠার আগ পর্যন্ত ড্রিল করতেন। তিনি বলেছেন, ভারতবর্ষের সবচেয়ে দুঃসাহসিক ও উত্তেজনাপূর্ণ অভিযানে শূকর শিকারে অংশগ্রহণ করতেন। পৃথিবীর কোনো প্রাণী আহত বনু শুকরের মতো বদমেজাজি নয়। কেশালয়ের মতো চাতুর্য, সিংহের মতো সাহস, বাঘের হিংস্রতা এবং অশ্বের ক্ষিপ্রতা, এসবের সমন্বয় হলো একটি আহত বনু শুকর। ব্রাউন একটা শুকর শিকারের সুন্দর বর্ণনা দিয়েছেন। একদিন শিকারের সময় কাঠামো ঝোপঝাড় মারিয়ে একটা প্রকাণ্ড শুকর বের করলেন। বর্বর শুকরটা মাঠের মাঝখান দিয়ে ছুটতে শুরু করলেন। তারপর বড় বড় দাঁতগুলো সূর্য কিরণে জকমক করেছিল। ব্রাউন ঘোড়া নিয়ে তার পেছনে ছুটতে লাগলেন। তার বর্ষা শুকরটাকে বিদ্ধ করার সাথে সাথে ঘোড়াটা উচ্ছুট খেয়ে একেবারে হুমড়িকে পড়ল তাকে নিয়ে। তিনি ঘোড়ার নিচে আটকা পড়লেন। বর্ষাবিদ্ধ শুকরটা উঠে দাঁড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। শুকরটা উঠে দাঁড়িয়ে প্রতিশোধ নেওয়ার জন্য সরাসরি ব্রাউনকে আক্রমণ করলো। তিনি বুঝতে পারলেন নিজের করুণ পরিণতি। অনেক কষ্টে ঘোড়ার নিচ থেকে মুক্ত হয়ে তিনি এক গাছে উঠে পড়লেন। শুকরটা নিরুপায় হয়ে কাতরাতে কাতরাতে মৃত্যুর হিমশীতল কুলে ঢলে পড়লেন। ফ্রান্সিস ব্রাউন অদ্ভুতভাবে স্ত্রীলোকের ছদ্মবেশ ধারণ করতে পারতেন। তুর্কিদের বন্দিখানা থেকে তিনি যখন পালালেন, তুর্কি বাহিনী তাকে তন্ন তন্ন করে খুঁজলো, এমনকি তার মাতার জন্য পুরস্কারও ঘোষণা করলো। তুর্কিরা তাকে যখন খুঁজছিল, তখন ব্রাউন এক জার্মান গভর্নেসের ছদ্মবেশ ধারণ করে বিচিত্র পোশাক পরিধান করে এক রাশিয়ান প্রিন্সের সাথে এক ক্যাফেতে প্রেমাভিনয় করতে লাগলো। এতে তুর্কি গোয়েন্দাদের বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক হলো না, বরং তারা হেড খুলে মাথা নিয়ে সুন্দরী গভর্নেসটিকে অভিবাদন জানালো। এই ছদ্মবেশে তুর্কি বাহিনীর চোখ এড়িয়ে তিনি তুরস্ক থেকে পালাতে ব্যর্থ হয়ে রাতারাতি লিঙ্গ ও জাতীয় পরিবর্তন করে গোলাবারুদের কারখানায় কারিগরের ছদ্মবেশ ধারণ করলেন। শেষ পর্যন্ত ধারণ করলেন এক কৌতুক অভিনেতার, তাতেও শেষ রক্ষা হলো না। আবার তিনি গ্রেপ্তার হলেন এবং কারাগারে নিক্ষিপ্ত হলেন। সেখানে কারাগারের বাগানে যেসব গ্রিকরা নৈশভোজ করত, তাদের ছদ্মবেশে আবার সুচতুরভাবে দক্ষ অভিনেতার মতো কারাগার থেকে পালাতে সক্ষম হলেন। ফ্রান্সিস ইয়েটস ব্রাউনকে তার যোদ্ধা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের বর্ণনা করতে বলায় তিনি জানান, যুদ্ধবন্দী অবস্থায় তুর্কিরা তাদের 200 মাইল দূরে এক ক্যাম্পে মার্চ করে যেতে বাধ্য করে। পথে তিনি এমন একটা শহরের মাঝখান দিয়ে গেলেন যেখানে একজন লোকও জীবিত ছিল না। তুর্কি বাহিনী একটা মার্কিন পল্লীর সবাইকে হত্যা করেছিল। সেখানে সর্বত্র মৃত্যুর হিমশীতল নীরবতা বিরাজমান। শুধু জীবিত ছিল কয়েকটা কুকুর ও বাজ পাখি। কুকুরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল আর বাজ পাখিগুলো শহরটির উপরে আকাশে টহল দিয়ে বেড়াচ্ছিল।